ঘড়িতে তখন সকাল 10টা 10। জয় জগন্নাথম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে ব্লগটা চালু করলাম। তো কাল ছিল দেখো সোজা রথ, তো তাই জন্য রেডি হয়ে চলে যাচ্ছিলাম। আমাদের যাওয়ার ছিল দক্ষিণ বারাসাত। তো সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, দুধ, ওটস আর বিস্কুট দিয়ে। তো তারপরে বেরিয়ে পড়বো, রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো স্টেশনে যাওয়ার ছিল, ট্রেন ধরার ছিল। তো টাইমে বেরিয়ে পড়লাম ট্রেন ধরতে। দেখো চলে গেছি বালিগঞ্জ স্টেশন। তো ওখান থেকে দক্ষিণ বারাসাতের যে স্টেশনটা আছে ওখানে নেমে গেছিলাম। তো দুই মাও গেছিলো আমাদের সাথে। তো তারপর এখান থেকে হেঁটে ধরবো হচ্ছে ভ্যান, যেগুলো মোটর ভ্যান হয়, ওই মোটর ভ্যানে বসে পড়েছিলাম। তো ওখান থেকে প্রায় 40 মিনিটের এরকম রাস্তা ছিল। তো আমরা চলে গেছিলাম নিমাই প্রভুর বাড়ি, সেখানেই আমাদের কালকে নিমন্ত্রণ ছিল। তো দেখো গিয়ে ফার্স্টে ওদের বাড়িতে ঢোকার সময় এরকম একটা মন্দির, মানে দেখে তো মনমুগ্ধ, এত সুন্দর করে সাজানো। ভিতরে দেখো ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাঠ হয়েছিল, গীতা পাঠ হয়েছিল। তো ভিতরে এই দেখো ঠাকুরগুলো, রাধাকৃষ্ণগুলো এত সুন্দর করা, মানে খুব খুব ভালো লেগেছিলো গিয়ে। তো তারপরে সেবা করার টাইম ছিল ভাত, মুগের ডাল, আলু ভাজা, আর ছিল পটল, দই পটল, তারপরে ছিল পনিরের তরকারি, কোপ্তার একটা তরকারি, ঠিক আছে, তারপরে চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস। তো তারপরে যেটার উদ্দেশ্যে আমরা গেছি রথ দেখার জন্য, তো ভগবানদের বসিয়ে দিচ্ছিলেন রথে। তো বেশ কিছুক্ষণ আরতি হলো, যেটা তোমরা একটুখানি দেখো বা শোনো। আরতি হয়ে যাওয়ার পর এবার রথ নিয়ে বেরোনোর সময় হলো, এই রথের দড়িতে টান করলো, তো সবাই যাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিলো। এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ, গ্রামের দিকে যেমন রথ হয় সেটা ফার্স্টবার আমাদের দেখা। আমাদের এখানেও রথে আমরা মানে প্রত্যেক বছরই বেরোই, কিন্তু এটা গ্রামের দিকে রথ দেখার সৌভাগ্যই রথ দেখে নিয়ে এবার বাড়ি চলে আসবো। আমাদের বাড়ি চলে আসার পালা। তো আসতে একটু ইচ্ছা করছিল না, তাও চলে আসতে হবে। তো চলে আসার সময় আসছিলাম যখন, তো রাস্তার মধ্যে অনেকগুলো রথ আমরা দেখতে পেয়েছি। ওখানকার মানে গ্রামের দিকের বা দক্ষিণ বারাসাত এলাকায় যে যে রথগুলো বেরোয়, দেখো রাস্তার মধ্যে তোমাদেরকেও দেখাচ্ছি। ওখানেও দেখো কি সুন্দর মেলা বসে, দুদিকে দুধারে দু রকম দোকান, সব রকম দোকান হয়। আমাদের এখানে যেমন জিলিপিটা বেশি পাওয়া যায় না, গ্রামের ওইদিকে ওই যেমন বাদাম পট্টি বলে না, বাদামগুলো উপরে থাকে, ওই জিনিসগুলো ওদের ওখানে হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। তো তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এবার এলাকায় একটু বেরোলে না হয় বলো, বেরিয়ে পড়েছিলাম এলাকায়। দেখো আমাদের এখানে রথটা কেমন হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। কে কে এলাকার আসো একটুখানি হাই হ্যালো কমেন্ট করে দিও, একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও সবাইকে বাইরে যে আমাদের এলাকায় রথটা কেমন হয়, সবাই কেমনভাবে আমরা এনজয় করে আসি। ছোটো থেকে এত বড় হয়ে গেলাম, সবাই এরকম টাইপের জিনিস দেখেই একটু বড় হয়েছে, তো আমাদের খুবই ভালো লাগে। তো আমরা যেহেতু বাইরের সেরকম খাবারগুলো খাই না, মানে আমিষ খাবারটা খাই না, যেহেতু রথেরও দিন ছিল, ফুচকা খেয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম চাউমিন। এটা বাবা মাদের জন্য, আমাদের জন্য নয়, এটাকেও ভেবো না। তারপরে ছিল পাঁপড়ও নিয়ে চলে গেছিলাম বাড়ির জন্য। এই দেখো আর একজন পাঁপড় কীরকম খাচ্ছে, পাঁপড় খেতে খুবই ভালোবাসে। তারপরে লাস্টে জিলিপি বাড়িতে নিয়ে চলে এসে বাড়িতে বসে বসে খেয়েছি, তার মজাটাই আলাদা। তো রথের ব্লগ আজকেই এতটুকু, টাটা।